সার্জিস একটা গোগরা সাপ, যে কোনো মুহূর্তে যে কাউকে ছবল দিতে পারে। অবশ্যই প্রমাণিত হয় সার্জিস গতকাল আমাদের ফারুক ভাইয়ের উপর হামলা করিয়েছে। আমি তীব্র নিন্দা জানাই। আমরা মনে করেছিলাম স্বাধীন দেশে আছি, কিন্তু যেভাবে করে যারা ভয়েস রেজ করছে, যারা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলছে, তাদেরকে যেভাবে রাস্তাঘাটে হেনস্থা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই। এখন ফারুক ভাই গতকাল তাকে হামলা করা হয়েছে। আমাদের একসাথে আমাদের সহপাঠী ছিলেন, কিন্তু সে আমাদের দল থেকে চলে গেছে, এটা ভিন্ন হিসাব, দ্বিমত থাকতেই পারে। কিন্তু তাকে যে এভাবে হামলা করা হয়েছে, এটা ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, এটা তীব্র নিন্দা আমি জানাই। কারণ এটা আমাকে আমার উপরে হামলা হতে পারে, গতকাল যেটা ফারুক ভাইয়ের উপর হামলা হয়েছে। এই জন্য আমি অনেক আগে থেকে আমি হুঁশিয়ারি দিয়ে আসছিলাম, সার্জিস একটা গোগরা সাপ, যে কোনো মুহূর্তে যে কাউকে ছবল দিতে পারে। আপনারা তো কেউ শুনেন নাই, বরঞ্চ আমার এই প্রতিবাদে আপনারা এসে তার পক্ষে পক্ষ নিয়েছেন। কেন রে ভাই? সে গতকাল যে আহতদের নিয়ে কথা বলেছে, আমি যদি বলি ফারুক ভাই এখানে তো আপনার কারো বিপক্ষে কথা বলে নাই, বলেছে কি? সে বলেছে যে একটা স্বাধীন সার্বভৌম বিপ্লবী সরকার সে চায়। এটা সকলের চাওয়া, আমারও চাওয়া, আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের চাওয়া বিপ্লবী সরকার। তাহলে কেন তাকে হামলা করা হলো? হামলা করা হয়েছে একমাত্র কারণ জুলাই বিপ্লবী ফাউন্ডেশনের নেতাকে সার্জিস, দায়িত্বপ্রাপ্তকে সার্জিস। এখন সরকারিভাবে 100 কোটি টাকা ওই ফাউন্ডেশনে আছে। এই ফাউন্ডেশনের টাকা যদি ভাগ ভাটোয়ারা করা লাগে, তাহলে সার্জিসের পকেটে কম পড়ে যাবে। যাতে সার্জিসের পকেটে কম না পড়ে, এই জন্য এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে এই প্রোগ্রাম না করার জন্য অডিও ফোনে এসে হুমকি দিয়েছিলেন, যাতে ওই প্রোগ্রামে কেউ যাতে অংশগ্রহণ না করে। কেন? জুলাই বিপ্লব ফাউন্ডেশনের নামে কিংবা জুলাই বিপ্লবের নামে কোনো আপনার আহত ব্যক্তিরা যদি প্রোগ্রাম করে, তাহলে এটা একক দল নাকি হয়ে যায়। ও বলতে যাচ্ছে সকল দল মিলে যেখানেই আহত প্রোগ্রাম করবে সেখানেই সার্জিসকে ইনভাইট করতে হবে, সেখানেই সার্জিসকে থাকতে হবে। কেন ভাই? তোমাকে তো তুমি নিজ উদ্যোগে প্রোগ্রাম আয়োজন করবা, এই জন্য তো তোমাকে দায়িত্ব দিয়েছে 100 কোটি টাকা দিয়ে, তাই না? ওরা ক্ষতিপূরণ দাবি করছে তাদের এই প্রোগ্রাম যাতে। কেন ভাই তুমি বাধা দিচ্ছ? আমার কাছে অথেন্টিক সোর্স তথ্য আছে, সে যে ওই প্রোগ্রামে অংশগ্রহণ না করার জন্য জনে ফোন দিয়ে সে নিষেধ করেছে। তাহলে এই নিষেধ কি প্রমাণ করে না গতকাল ফারুক ভাইয়ের হামলার উপর তার হাত আছে? এটা কি প্রমাণিত হয় না? অবশ্যই প্রমাণিত হয়। সার্জিস গতকাল আমাদের ফারুক ভাইয়ের উপর হামলা করিয়েছে। আমি তীব্র নিন্দা জানাই। এইরকম গোগ্র সাপদের বিষ দাঁত ফেলে না দিলে আমাদের একে একে প্রত্যেককে ও হামলা করবে এবং গুম খুম যা করা লাগে সে করবে। সে পাগল হয়ে গেছে, সে ক্ষমতার দম্ভে টাকার দম্ভে সে পাগল হয়ে গেছে। এই পাগলটাকে এখন মেডিসিন দিয়ে তাকে ভাইরাস মুক্ত করতে হবে। ভাইরাস মুক্ত যদি না করি, তাহলে আমরা সকল বিপ্লবীরা যারা কিনা সত্যের পক্ষে কথা বলি, আমাদের প্রত্যেককে সে হামলা করবে, গুম করবে, আমাদের প্রাণ নিয়ে সে কারাগারি করবে। তাই সময় থাকতে এই গোগ্রা সাপদের বিষ দাঁত ভেঙে ফেলতে হবে।